পায়েল সোম কিচেনে আপনাদের সকলকেই স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে চিলি চিকেন তৈরি করবেন। একেবারে দোকানের মতো খেতে বাড়িতে খুব কম উপকরণ দিয়ে এবং খুব কম সময়ের মধ্যে কিভাবে রেসিপিটা তৈরি করবেন সেটাই শুরু করছি। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক কিভাবে এটা বানাচ্ছি। চিলি চিকেনটা বানানোর জন্য সবার প্রথমে একটা পাত্রের মধ্যে নিয়ে নেব চিকেনটা। এখানে 250 গ্রামের মতো চিকেন আছে, ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে রেখেছি। এবার এর মধ্যে আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দেব 2 টেবিল স্পুন। স্বাদ মতো নুন দিয়ে দেব, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব 1/2 টিস্পুন, গোলমরিচের গুঁড়ো 1/2 টিস্পুন আর ভাজা জিরের গুঁড়ো 1/2 টিস্পুন। এবার সব উপকরণ চিকেনের সাথে খুব ভালো করে মেখে নিতে হবে, যাতে চিকেনের ভেতরে মশলাগুলো খুব ভালো মতোভাবে ঢুকে যায়। প্রায় 5 মিনিট মতো এটাকে ভালো করে মেখে নেওয়ার পর এর মধ্যে 2 টেবিল স্পুন ময়দা আর 2 টেবিল স্পুন কর্নফ্লোর দিয়ে দেব। তারপর আবারও চিকেনের সাথে খুব ভালো করে মেখে নিতে হবে। আর এখানে কোনো রকম জল ব্যবহার করা যাবে না কিন্তু। একটু সময় নিয়ে চিকেনের মধ্যে সব উপকরণ ভালোভাবে মিশিয়ে এভাবে করে মেখে নিতে হবে। তারপর এটাকে রেস্টে রেখে দেব আধ ঘন্টা। হাতে সময় থাকলে আপনারা 1 ঘন্টা কিংবা 2 ঘন্টাও রাখতে পারেন। ফিরে এলাম 30 মিনিট পর। ম্যারিনেশনটা খুব ভালো মতো রেডি হয়ে গিয়েছে। এগুলো ভাজার জন্য গ্যাসে প্যান বসিয়ে প্যানের মধ্যে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দেব। তেলটাকে খুব ভালো মতো করে গরম করে নেওয়ার পর একটা একটা চিকেনের পিসগুলো তেলের মধ্যে দিয়ে দেব। ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে দিয়ে ভালোভাবে লাল লাল করে চিকেনটাকে ভেজে নেব। একটা পিঠ ভাজা হলেই তবেই অপর পিঠটা উল্টে নেবেন। আর একবারে বেশি পাকোড়াগুলো ভাজতে যাবেন না, নাহলে উল্টানোর সময় অসুবিধা হবে। তাই কম কম দিয়ে 2 থেকে 3 বারে ভেজে নেবেন। খুব ভালো মতো করে ভেজে নেওয়া হয়ে গেলে এটাকে তুলে বাকি পাকোড়াগুলো ঠিক একই রকম পদ্ধতিতে ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেলে এগুলো উল্টে দেব। এবার এগুলো নামিয়ে নেব। এবার চিলিটা রেডি করব। সব পকোড়াগুলো ঠিক একই রকম পদ্ধতিতে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার অন্যদিকে গ্যাসে কড়াই চাপিয়ে দিলাম। কড়াইটাকে একটু গরম করে নেওয়ার পর যে ভেজে রেখেছিলাম তেলটা, ওই এক্সট্রা তেলটাই এর মধ্যে দিয়ে দেব, প্রায় 5 টেবিল স্পুনের মতো। আদা আর রসুন কুচি দিয়ে দেব। এবার খুব ভালো করে আদা আর রসুনটাকে ভেজে নিতে হবে। রান্নাটা অবশ্যই সাদা তেলেই করবেন। তারপর এর মধ্যে 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব, হালকা একটু ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকাম কুচি আর পেঁয়াজের পাপড়িগুলোকে ঠিক এইভাবে ছাড়িয়ে রেখেছি, সেটা দিয়ে দেব। ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে এভাবে খুব ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজ ক্যাপসিকামটাকে। প্রায় 3 থেকে 4 মিনিট অবধি ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে একে একে সসগুলো দিয়ে দেব। প্রথমে সয়া সস দিয়ে দেব 1/2 টিস্পুন, ভিনিগার দিয়ে দেব 1/2 টিস্পুন, গ্রিন চিলি সস দিয়ে দেব 1 টেবিল স্পুন। আপনারা এখানে রেড চিলি সসও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দেব টমেটো কেচাপ 2 টেবিল স্পুন। টমেটো কেচাপের পরিমাণটা একটু বেশি পরিমাণে দেবেন, তাহলে খেতে ভালো লাগবে। এবার সব উপকরণ পেঁয়াজ ক্যাপসিকামের সাথে ভালো করে মিশিয়ে এভাবে করে রান্না করতে হবে। প্রায় 2 থেকে 3 মিনিট অবধি ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দেব। তারপর সব উপকরণ আবারও ভালো করে রান্না করে নেব। চিকেনের ভেতরও যাতে খুব ভালোভাবে সসের উপকরণগুলো ঢুকে যায়, ঠিক সেই রকম করে নাড়াচাড়া করে নিতে হবে। ফ্লেমটাকে লোতে রেখেই এই রান্নাটা করতে হবে। এবার অন্যদিকে আমি একটা বাটির